185 ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 460। 480 ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 750। চকবাজার থেকে সব কসমেটিক্স নিয়ে আসছেন। নকল প্রোডাক্ট বিক্রি করলে লাভ অনেক বেশি হয়। দেখেন 100%-এর বেশি লাভ। তাহলে কি বুঝতে পারছেন একটা অপরাধ হয়েছে? লিগাল ব্যবসা করছেন, ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করছেন, তারাও তো একই দাম রাখছে। আপনি ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে দাম রাখছেন, তাহলে তো আপনার লাভ বেশি হবে। ওনার তো টিকতে পারবে না বাজারে, কম্পিটিশন হলে না। তাহলে আপনারও উচিত হচ্ছে যথাযথ প্রোডাক্ট নেওয়া, তাই না? চেষ্টা করবো সামনে থেকে। তাহলে কি বুঝতে পারছেন একটা অপরাধ হয়েছে? এগুলো আর করা তাহলে এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। ওয়ান ম্যান শোন, এটা কি ওয়ান ম্যান শোন? কোনটা? 185 ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 460। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 185 টাকায় ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 460। দ্বিগুণেরও বেশি, অর্ধেক না। 480 ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 750। লাভ তো করতে হবে। 480 বিক্রয় মূল্য 750। ডিসকাউন্ট দিয়ে দিই 10%। তো লিখেছেন 480 টাকা দিয়ে কিনেছেন। মৌলভীবাজার, তো বললেন তো মৌলভীবাজার থেকে নিয়ে আসেন না? তো মৌলভীবাজার তো চকবাজার, এটা চকবাজার যে লেখা আছে চকবাজার, তাই না? এটা তো মাহবুব ট্রেন লেখা আছে, ঠিকানা কি লেখা আছে? মৌলভীবাজার চকবাজার না? চকবাজার তো আপনি তো প্রথমে এটা আমি আমার আওতায় না, মানে আমি কিছুদিন ছুটিতে ছিলাম, ওরা আওতায় নিয়ে আসেন। এই যে চকবাজারের প্রোডাক্ট নিজেরাই তৈরি করে বিক্রি করে এবং লিখে দেয় মেড ইন। ক্যাশ মেমো আছে, ক্যাশ মেমো তো এটা। আর আপনি বললেন যে টিএনসিসি মার্কেট থেকে নিয়ে আসছেন, গুলশান। কিন্তু আমরা পেলাম কোথা থেকে যেন? চকবাজার। আপনি বুঝতে পারছেন অপরাধ হয়েছে। এগুলি আসলে নকল বলে প্রমাণও। এই যে চকবাজার থেকে সব কসমেটিক্স নিয়ে আসছেন, ইম্পোর্টার একটাও নেই, লাগেজ পার্টি বলতেছেন, তার মানে নকল প্রোডাক্ট বিক্রি করতেছেন, অথচ দাম রাখতেছেন 100%-এর বেশি লাভ দেখে। 180 টাকা দিয়ে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আমরা দেখলাম কত টাকা লিখেছেন আপনি? 460 টাকা। 180 মূল্য পণ্য বিক্রি করছে 460। আবার আরেকটা দেখলাম ক্রয় মূল্য কত লেখা ছিল এখানে? 750। হ্যাঁ, 750 বিক্রি করছেন, লেখা ছিল কত? 480 টাকা। এর প্রত্যেকটা পণ্যের দ্বিগুণ, মানে 100%-এর বেশি প্রায় লাভ করে যাচ্ছে সমানে। অথচ প্রোডাক্টগুলো আসল না, নকল। আসল যদি হতো তাহলে আমরা কাগজ পেতাম, কিন্তু কোনো ডকুমেন্টেশন দরকার, কোনো তথ্য নেই। আবার ইনি ক্রয় করেছেন চকবাজার থেকে, কিন্তু বলতেছেন যে গুলশান থেকে কিনেছেন। না, তাহলে কি চকবাজারের পণ্য বিদেশি পণ্য হয়ে গেল? উনি বলুক, আপনি বলেন। আপনি কাজ করেন, এই দুইটা প্রোডাক্ট আমাদেরকে দেন, এইটা আর এইটা, আর ওই ক্যাশ মেমো দিবেন, এবং আপনার ক্যাশ মেমোতে লেখা দেন এই প্রোডাক্টগুলো আমি ক্রয় করেছি কোথা থেকে? মাহবুব ট্রেডিং। কোথায় এটা? চকবাজার, মৌলভীবাজার, যেখানে কোনো ইম্পোর্টারের তথ্য নেই। ওনাদেরকে আমরা এখন ওই নোটিশ জারি করি যে আপনি কোথা থেকে কিনেছেন তথ্য দেন। এটা কোন মাসে ক্রয় করেছেন, কয় তারিখ সেটা একটু বলেন, সবাই শুনুক। 3/8/2025। 3/8/2025, মানে আজকে হচ্ছে 10/8, ঠিক 7 দিন আগে কিনেছেন। অথচ উনি অস্বীকার করে ফেললেন যে চকবাজার কোনো প্রোডাক্ট নেই। চকবাজারের ওই প্রতিষ্ঠানগুলোকে আমাদের এখন ফোকাস করতে হবে যে ওনারা কোথা থেকে কিনেছেন, কেন ইম্পোর্টারের স্টিকার যেটি দেওয়ার কথা সেটি দেননি, আর নিজেরাই তৈরি করেন, কোথায় কারখানা। ইম্পোর্টারের কাছ থেকে যদি এই প্রোডাক্ট ক্রয় করতো তাহলে ইম্পোর্টার একটা এমআরপি নির্ধারণ করে ফিক্স করে দিয়ে দিত, সেটা দেয়নি। ফলে ইনি ইচ্ছে মতো দাম নিজের স্টিকার দিয়ে লাগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন। এই কারণে মূলত এরা অনাগ্রহী। আসল প্রোডাক্ট বিক্রি করলে লাভের পরিমাণ একটু কম হয়,
আর নকল প্রোডাক্ট বিক্রি করলে লাভ অনেক বেশি হয়। দেখেন 100%-এর বেশি লাভ করেছে, কিন্তু আসল প্রোডাক্টে এত লাভ দিবে আপনাকে? বলেন, সত্য কথা বলেন, দিবে না। আসল প্রোডাক্টের ক্ষেত্রে কত পার্সেন্ট লাভ দেয় আপনাকে? সর্বোচ্চ 20%। 20%। লেখা আছে, দুটোই লেখা আছে। ও লেখা আছে, প্লাস ডিপার্টমেন্টাল স্টোর লেখা আছে। এই যে ভাই, আমাদের ট্রেড লাইসেন্স। এখানে লেখা থাকবে না? স্যার আমি যখন লাইসেন্স নিতে যাব হ্যাঁ, ক্যাটাগরি সিতে, তখন তো আমাকে ফার্মাসি না, ওই pharmacy ফার্মেসিতে থেকে drug ওনারা license ওইটাও দিবে, এটাও দেয়। এটা দিবে, এটাও লিখে দিবে। কারণ হচ্ছে যে কসমেটিক্সও ওনাদের আওতায় ভুক্ত। স্যার এটা তো আমাদের সি ক্যাটাগরিতে সার্টিফিকেট অনুযায়ী এই লাইসেন্সটা দিয়ে থাকে। এটা খুচরা, একটা পাইকারি। এটা তো 2018 সালের নেওয়া। না স্যার, না রেনু করা আছে তো। লাইসেন্সে কোনো রকমের ফ্লোট মারা, কাটাকাটি করা এগুলো নিষেধ। যদি কাটাকাটি করতে হয় তাহলে অথরিটি কনসার্ন কাটবেন এবং সেখানে ইনিশিয়াল দেবেন, এটাই সিস্টেম। আপনি এখানে ফ্লোট মেরে দিয়েছেন কেন? কী লেখা ছিল? আপনি কি দেখতে পাচ্ছেন? নাম ফ্লুইড বসানো। হাইড করেছেন কেন? কী ছিল? স্যার এটা তো ড্রাগ সুপার দিতে পারে, হ্যাঁ না? ওনারা কাটাকাটি করলেও এক টান দেখে দেবেন এবং ইনিশিয়াল দেবেন। এটা আমাদের